নমস্কার। জানেন আজকে আমার খুব মন খারাপ। বলুন কেন? এই আজকে একটা কাগজে এই অনন্ত আম্বানির বিয়ের হলো তো, কি গিফট পেয়েছে সেটা দেখছিলাম। ওইটা দেখেই আমি এক ডিপ্রেশনে চলে গেছি। এত টাকার গিফট কেউ দেয়? হ্যাঁ, বাপরে 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 বাপরে। আপনারা যদি যারা জানেন না, যদি জানেন আপনারা, আমি তো পড়েই আমি 2 ঘন্টা কথা হারিয়ে ফেলেছিলাম। কি হচ্ছে এসব? মুকেশ আম্বানির বাবা 640 কোটি টাকার একটা বাড়ি দিয়েছে দুবাইয়ে, তার সাথে 5 কোটির গাড়ি, 130 কোটির গয়না, এসব তো আছে। এতে গেল মুকেশ আম্বানি গেল। এবার এক একজন কারা কি দিয়েছে সেটা যদি দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি পড়ি। শাহরুখ খান আবার দিয়েছে 40 কোটির বাড়ি, সেটা আবার ফ্রান্সে। অমিতাভ 30 কোটির একটা হার পান্না বসানো, ভাবুন। আর রণবীর কাপুর আলিয়া ভাট দিয়েছে আপনার 9 কোটির মার্সিডিস। সিদ্ধার্থ মালহোত্রা কম দিয়েছে, লাখে খুব কম, লাখের না, সব কোটির ওপর। ও 25 লাখের শাল দিয়েছে। শালও যে 25 লাখের তো আমার আইডিয়া ছিল, জানতেন? কত কি অজানা পৃথিবীতে। কলম, সোনার কলম 60 লাখ টাকার অক্ষয় কুমার দিয়েছে। সেও তো লিখবে নাকি কালির বদলে অন্য কিছু বেরোবে তার ভেতর দিয়ে, ভগবান জানে। আর এ পাশে দীপিকা পাড়ুকোন রণবীর সিং সে দিয়েছে আবার 20 কোটি রোলস রয়েস, ভাবুন। সালমান খান 15 কোটি স্পোর্টস বাইক। কে চালাবে? অনন্ত চালাবে স্পোর্টস বাইক? মানে তেলা মাথায় তেল দাও আর কি। জন সিনা 3 কোটির লাম্বার যিনি। জেফ বেজোস 11 কোটির বুগাটি। এরা সব গাড়ি, বিভিন্ন মানে সব স্পোর্টস কার, সব বড় বড় গাড়ির নাম। আর দিয়েছে জুকারবার্গ একটা এরোপ্লেনে দিয়ে দিয়েছে 300 কোটি টাকার। এটা মনে হয় সব থেকে বেশি কোনো বিয়ের কোনো গিফট কেউ দিল কাউকে, অন্য লোককে। মুকেশ তো নিজের ছেলে দেবে, ঠিক আছে। 300 কোটির একটা এরোপ্লেন দিয়েছে বিয়েতে। এরকম কিছু দিলে মনে হচ্ছে আর একবার বিয়ে করি, এরকম যদি পাওয়া যেত। বিল গেটস 180 কোটির প্রমোত্তরী, ভাবুন। সুন্দর পিচা একটা হেলিকপ্টার 100 কোটির। মানে আপনার কী কী পেয়ে গেল? এরোপ্লেন পেয়ে গেল, হেলিকপ্টার পেয়ে গেল, 4-5টা গাড়ি পেয়ে গেল, প্রমোত্তরী পেয়ে গেল, বাড়ি 3টে পেয়েছে। ইভাঙ্কা ট্রাম্প দিয়েছে 40 কোটির বাড়ি আমেরিকায়, শাহরুখ খান ফ্রান্সে, আর বাবা দিয়েছে দুবাইয়ে। হ্যাঁ, কী করবে? ও কি কাজ ফাজ করবে না নাকি? হেলিকপ্টার এরোপ্লেন গাড়ি করে ঘুরে বেড়াবে, ফ্রান্স আমেরিকা দুবাই এসব করে বেড়াবে আমার মনে হয়। বাইকে করে একবার যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালো হয়, স্পোর্টস বাইকটা চেপে আমরা একটু দেখি, দেখে চোখটা ধন্য হোক। বাপরে বাপরে বাপ। এরপরে বলুন আর কার ভালো লাগে, কার মাথা ঠিক থাকে? হ্যাঁ, ভারতবর্ষ গরিবের দেশ। ওহ, আর অর্থের কোনো অভাব নেই পৃথিবীতে, শুধু কিছু লোকের হাতে কুক্ষিগত। সবাই যদি অর্থ ছড়িয়ে দেয় না, মানে যত মানুষ আছে 800 কোটি পৃথিবীতে, সবাই শান্তিতে সবাই থাকবে। এই মারামারি কিছু হবে না। এই যে বাংলাদেশে মারামারি, সবই আলটিমেটলি পয়সার জন্য মারামারি। ভোটের মারামারি সব পয়সার জন্য, যুদ্ধ সব মানে পয়সার জন্যই মারামারি। কিছু লোক পয়সা কুক্ষিগত করে রেখে দিয়েছে, যার জন্য যত প্রবলেম। এবার সুন্দর একটা সিস্টেম করা উচিত, গোটা ওয়ার্ল্ডে সব মিটার আসো, সব পয়সা আমরা সমানভাবে ভাগ করিনি, তাহলে দেখবেন পৃথিবীতে শান্তি, চিরশান্তি বিরাজ করবে। যেটা কোনোদিনই হবে না, হওয়ার সম্ভাবনাই নেই। কেউ কাউকে কিছু ছাড়ে না, 1 পয়সা ফাদার মাদার। এরা দিচ্ছে এমনি এমনি দিচ্ছে নাকি? মুকেশের থেকে সব বিজনেস পেয়েছে বা ভবিষ্যতে পাবে, তাই সব দিচ্ছে। সব তো স্বার্থপর। হ্যাঁ, এমনি এমনি কেউ দেয় না। 300 কোটি দিয়ে দিল জুকারবার্গ, নিশ্চয়ই কোনো ডিল আছে ওদের ফেসবুকের সাথে। হ্যাঁ, সবারই, ঠিক অ্যামাজন, সব একদম সব স্বার্থ। ফিল্মস্টারগুলো যায়, ওরা ওদের চাটে, ওদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আছে, প্রডিউস করে, ওদেরকে নেবে। হ্যাঁ, তেলা মাথায় তেল দাও, সবার স্বার্থ জড়িত। বাপরে বাপরে। এরপর ডিপ্রেশনে যাবো না তো কী করবো বলুন দেখি? হ্যাঁ, আপনারা শোনার পর আপনাদের কেমন লাগছে? বুক ধকপক করছে? দেখুন আবার ডাক্তার না ডাকতে হয়।